সো গাইজ, তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি আজকের ভিডিওটা কী নিয়ে করতে চলেছি। আমার টাইটেলটা তবু আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে নতুন বছরে নতুন সম্পর্কের সূচনা। তবে কি সত্যি আমি কোনো নতুন সম্পর্কের সূচনা করছি? না হলে আমি এখন শাখা কেন পড়তে এসেছি? তোমাদের অনেকের মনে অনেক কিছু ধারণা হচ্ছে এখন, তবে জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর আমি তোমাদের কাছে পুরোটাই ক্লিয়ার করে দিচ্ছি। মেয়েরা যে বিয়ের পর শুধুমাত্র বিয়ের দিনই শাখা পড়ে বা বিয়ের আগের দিনই শাখা পড়ে, তারপরে কি কেউ আর শাখা পড়তে পারে না? হয়তো শাখাটা বেড়ে গেল, বা কারোর সরু পড়েছে তার মোটা পড়তে ইচ্ছে করলো, বা কেউ মোটা পড়ে আছে তার সরু পড়তে ইচ্ছে করলো। এটা তো হতেই পারে না, বলো বন্ধুরা। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে দেখো, আমি চলে এসেছি হচ্ছে শাখা পড়তে। কারণ আমার হাত মানে এতদিন নিশ্চয়ই লক্ষ্য করেছো আমার হাতে কোনো শাখা ছিল না। শুধু জাস্ট একটা ডান হাতে পলা বা বাঁ হাতে নোয়াটাই ছিল। এটা স্টাইল বলতে পারো বা যা ইচ্ছা বলতে পারো, স্টাইলের জন্য খানিকটা রেখেছিলাম। তারপর হচ্ছে সময়টা সবসময় পাওয়া যায় না। শাখা পড়তে আসা মানেই অনেকটা দূর, প্লাস মেয়েকে রেখে শীতের সময় রাত্রে বেরোনো, মেয়েকে নিয়ে সব কিছু একটা সময়ের অভাবেই আসা হয়নি। তার মধ্যে অনেক লোকের অনেক কথা শুনতেও হচ্ছিলো যে এরকম না পড়ে থাকতে নেই, মেয়েদের শাখাটা অবশ্যই হাতে রাখতে হয়। অবশ্যই আমি এটা মানি। আর সব ফ্যাশন একদিকে, আর বিবাহিত মেয়েদের শাখা পলার ফ্যাশনটা আর একদিকে। তাদের হাতে শাখা পলা শুধু থাকলেই তাদেরকে অনেক সুন্দর লাগে, কোনো গহনার দরকার থাকে না। আর বিশ্বাস করো, তো যাই হোক, আমি শাখা পড়তে চলে এসেছি। আর কোনো নতুন সম্পর্ক না, আমার একটাই বর ছিল, একটাই বর আছে, একটাই বর থাকবে। আমি তাকে কোনো দিনই ছাড়বো না, সেও হয়তো আমাকে কোনো দিন ছাড়বে না, যতই বাধা বিপত্তি আসুক না কেন। সো গাইজ, দেখতেই পেলে শাখাটা আমার পড়া হয়ে গেছে। এবার যাচ্ছি হচ্ছে ট্রেনিং পড়ার উদ্দেশ্যে। এলাম নন্দী জুয়েলার্সে, আমাদের এখানেই আন্দুলে, বাট পেলাম না, দুর্ভাগ্য বিষয়, বাড়ি চলে গেলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।